ঠিক আছে, ওই তুমি যে মানিক তেলের জিনিসটা সবার জন্য দিয়ে দাও, একটু খেয়াল করে, মানে বিধান টিধান নিয়ম কানুনগুলো দেখে এসে করে বলো মানিক তেল দিয়ে যে বশীকরণটা। তুমি যে মানিক তেলের কাজটা করতে চাইতেছো, হুম, মানিক তেলটা কি আনতে পারবা? ওটা মানিক তেল আনতে গেলে হুম। অনেক কিছু সাধনা করতে হবে, সেগুলো তো শরীরটাকে বন্ধ করতে হ্যাঁ, হবে। প্রস্তুতি নিয়েই যেতে হবে। হ্যাঁ, কারণ ওখানে তো শনিবার মঙ্গলবার মোড়া বলে হুম। ওই মোড়ার ওখানে তেল থাকে, ওই তেলটা দিয়ে কাজ করতে ওই হয়। ডেউরির ভিতরে তেলটা দেয় তো। হ্যাঁ, আনছিলাম অনেক দিন আগে, মনে হয় 3 সাড়ে 3 বছর আগে। ওই নাই এখন, অল্প একটু তো ছিল। এখন ওই তেল আনতে গেলে একটু সাধনা করে যাইতে হবে, গিয়ে ওখান থেকে তেলটা নিয়ে আসতে হবে, হুম। তাই না? আচ্ছা, ওই যে মরাটা যে আছে ওটা কি শনি মঙ্গলবার অমাবস্যায় ভালো হবে না? আমাবস্যা বা শনি মঙ্গলবার মরলে হুম, ওটা কাজ দিবে বেশি, ওটা হুম, কাজে আগাবে অবশ্যই বেশি। তা ওটা আনতে গেলে নিজের শরীরটাকে বন করে যেতে বন্ধ হবে। করে যেতে হবে। আচ্ছা, ঠিক এই যে আছে। আইনা, হ্যাঁ। আপনি যে লোকটাকে বশীকরণ করবেন, হুম, ছেলে হোক মেয়ে। আর মেয়ে হোক আর বুড়ি হোক, যে কোনো যার উপরে করবা হুম, তার নামটা লাগবে, নামটা দিয়ে, হুম। তোমার নামটা দিয়ে ওই বশীকরণ করতে হবে। বশীকরণ করলে পরে ওই তেলটা দিয়ে করিয়া তেলটা গায়ের মধ্যে ছিটি দাও বা নাকে দাও বা তার বিছানার মধ্যে ফালাই দিয়ে আসো। হুম। দিয়ে আসলে পরে ওর গায়ে স্পর্শ করলেই ও কাজ হয়ে যাবে, এমন কাজ হবে মানে ধারণা করতে পারবে না, প্রচণ্ড কাজ হবে। কারণ ওটাই সাধারণ কাজ না, না, মানিক তেল তো মারাত্মক জিনিস। মানিক তেল আমার কাছে একটা মারাত্মক এরকম তেল। বিদ্যা আছে, অন্য গুরুজির বিদ্যা। হ্যাঁ, হুম, ওগুলা মারাত্মক কাজ করে। মারাত্মক কাজ মানে ওটা 24 ঘন্টা লাগবে না, ওর লাগে না। 10 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। কতগুলো নিয়ম কানুন আছে, 24 ঘন্টা লাগে, এটা লাগবে না, ওটা আচ্ছা, 10 ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। ওই যে তেলটা যা আনবে, হ্যাঁ, তেলটা মনে করো ওই, এটা তো মুখে দিয়ে দেখা করলেও হয়ে যাবে। মুখে লাগাক, শরীরের যে কোনো অঙ্গের মধ্যে লাগাইলে কাজ হবে। হ্যাঁ, না তার গায়ে লাগিয়ে ছিটিয়ে দিলেও হবে। হ্যাঁ, আর যে বশীকরণ করতে চায় সে যদি মুখে দিয়া তেলটা মুখে মাইখে ওর সাথে গিয়ে কথা বলে, বা তাও হয়ে ওর যাবে। দিকে তাকিয়ে থাকে, ও দেখে যে আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, একটা ভঙ্গি তো আছে না তাকানোর আলাদা, বারবার মনে করো ও যখনই বুঝো কি ছেলেটা বারবার আমাকে দিকে দেখতেছে কেন, তাকিয়ে আছে, ওই ওই যে তখনই মনে করো মোহনি লেগে গেল। হ্যাঁ, হুম, এটাতে এইভাবেই কাজ করে। আর মন্ত্রটা লিখে নিতেছি। মন্ত্রটা আপনি লিখে নেবেন, লিখে নিয়ে মুখস্থ কইরা এই মন্ত্রটা কি সবাই দিব? সবারে মন্ত্র তো দেওয়া যাবো না, না, মানে সবারে দিলে তো সবাই সব কিছু কাজ করতে পারে, না দিয়ে দিব, সবাই করব। না দিলে সমস্যা নাই। নাহলে ওই যে বলে যে ভিডিও দেখলাম, মানে পরে মন্ত্র নাই, শুধু বক বক করলেন, মেসেজ করে। তার থেকে ভালো মন্ত্রটা দিয়ে দিই। এবার যাদের অন্যায় কাজ তারা যাতে না হয়। আর এই জিনিস কি সবাই আনতে পারবে? ওখানে শুধু সবাই জাস্ট কি না। যে সেখানে দেখা গেল যে টাউন এলাকায় মরা মরলো, হ্যাঁ, সেখানে শ্বাস করলো, সেখানে সারাদিন মানুষ থাকবে, কি করে নিয়ে আসবে? না এগুলো তো চুরি করে আনতে হয়, মানে কেউ যাতে না দেখে। না, ওই মানুষে দেখিয়ে জিনিস আইনে ওই জিনিস দিয়ে কাজ করে কাজ কাজ করাটা হবো না, আর মানুষ আনতেও হয় না। দিবে না তো। ওই যখন নিরালা নির্ঝুম থাকবে, সে দিনের বেলা হোক, একদম ফাঁকা লাগবে, রাতে হলেও এত নির্জনই পেয়ে যাবে, ওই তখন যে আনতে হবে। কারণ যখন তখন গিয়ে ওই আনতে হইলে হয় না, গুরুমুখী একটা বিধান আছে যেটা চুরি করে আনতে হবে, মানে চুপ করে, যাতে কেউ না দেখে। ঠিক আছে। কাজটাই তো চুরির, হ্যাঁ, আপনি যাকে বশীকরণটা করবেন সেটা তো চোর কইরা, হ্যাঁ, এটাও তো চুপ কইরা, চুপ করে গোপনে তার মন চুরি করা। তাইলে হ্যাঁ, বাধ্য করে নিয়ে আসা। যাই হোক, এটা ওই যে মরা মানুষ যে মরে, বেশিরভাগ রাজবংশীদের ভেতরে যে মরে, ও তাদের এটা মনে করো তেলটা বেশি দিয়ে থাকে। ওই ডেউরি দেয় একটা, মানে সাজির মতো দিবে, সেখানে ঝুড়িতে ওই তেলটা থাকে। ওই তেলে হবে না, ওই যে যেটা বাঁশের মধ্যে ঝোলা, বাসের মধ্যে ঝুলে থাকে, একটা নিশানের মতো, শিশির মধ্যে থাকে। একটা পতাকার মতো ঝুলিয়ে হ্যাঁ, দেয়। সেখানে প্লাস্টিকের ভিতরে কিন্তু ভরা থাকে, হ্যাঁ, ঝুলিয়ে দেয় কেউ। প্লাস্টিকে তো না,
এইরকম বোতল থাকে, বোতলে গায়ে দড়িতে বেঁধে যায় তো। দড়ি দিয়ে বান্ধা ঝুলে রেখেছে। এই মরাটা দেখলাম তো ওই যে প্লাস্টিকের ভেতরে। হ্যাঁ, তো যাই হোক, সেটা আনবেন, আইনে তোমরা একটু সাবধানে থাকতে হবে কয়েকটা দিন। ওই যতদিনে তাদের একটা যে ঘাটকাম আছে সেটা হয়ে যায়। বিশেষ করে চাঁদের পর থেকে কাজ করবেন আপনি। চাঁদের আগে কাজ করতে গেলে সেই রুহটা যে আত্মাটা থাকবে সেটা মানে ক্ষতি করবে, ক্ষতিটা হয়ে যাবে, মানে রাখতে পারবে না ধরে। কারণ তার আত্মা যতক্ষণ শান্তি হয়নি, যতক্ষণ শ্রাদ্ধ না হচ্ছে, ঠিক আছে, পিণ্ডি না হচ্ছে। তো ওইটুকু খেয়াল রেখে আমি জিনিস দিয়ে দিচ্ছি, তোমরা কাজগুলি যেভাবে গুরুজি বললো করে নিবা। মানে এগুলো কাজ কখনো ফেল হয় না। তবে আগে কাজগুলো ভাববে যে কীভাবে কী কী বললো আমাকে, যে কাজগুলো করতে হবে এইভাবে, নিয়ম কানুনগুলো আগে মনে ভালো করে ভেবে, মানে মনের ভিতর মুখস্থ করে নিয়ে একদম তারপরে কাজে নামবে। কাজে গিয়ে মানে দেখবে যে এগুলো না ওই হালকা ভয় ভীতির জন্য অনেক ভুল নিয়ম হয়ে যায়, যার জন্য কাজ হয় না। তা পরিশ্রম করবেন, কাজ পাবেন না, তো ওই রকম কাজ করে লাভ কী? যা যাবেন, যেটা কাজ করবেন তো কাজ করার মতো করবেন। তো যে তেলটি যে আনবে, আশা করি ওই মৃত যেদিন মারা যাবে সেদিন আনতে হবে। আর 3 দিন থেকে 4 দিন কিন্তু একটু ভয় থাকবে। নতুন ব্যক্তি হলে এগুলো করতে যাবেন না, কারণ বলতে গেলে দেখতে শুনতে তো সাধারণ, যে আনে সে বোঝে যে কি জ্বালা, তাকে মানে মানে কত দিনে 12 মাস হয় বুঝিয়ে দিবে, ঠিক আছে। এগুলো তো তান্ত্রিক লোকের কাজ। তো যা তান্ত্রিক লোকেরাই করবেন, কবিরাজ যারা করেন জানেন তারাই করতে যাবেন, অন্যথা অন্য লোক এগুলো যাবে না, মুশকিলে পড়বেন। আর একটা কথা বলে দিই, যে মন্ত্রটা দেওয়া হবে, মানে এর আগে গুরুজির সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, তারপরে আমার ভালো লাগছে, যার জন্য আমি চাইছি। তো গুরুজি মন্ত্র দিবে, তো ওই বিধানটা আমি বলে দিচ্ছি যে আপনার বাড়ির আশেপাশে বা যেখানে একটা কবরস্থান বা শ্মশান ঘাট আছে সেখানে শুধু যাবেন, সে দিনে যান রাতে যান সমস্যা নেই, গিয়ে অমাবস্যা পূর্ণিমা দেখে গিয়ে, আর যদি খুব ইমার্জেন্সি হয় শনি মঙ্গলবারে গেলেও চলবে। বা এই যে সামনে যে হাজরা পুজোর রাত আসছে, সেই সন্ধ্যার পর থেকে যে কোনো সময় আপনি স্নান করবেন, স্নান টান করে একটি মোমবাতি একটি ধূপকাঠি ঠাকুরের আসনে তুলসী তলায়, মুসলিম হলে আপনি ঘরে বসে, হ্যাঁ, নির্জনে এই যে মন্ত্রটা দিব, মন্ত্রটা আপনি মাত্র 7 বার জপ করবেন, 7 বার জপ করবেন, মানে মুখস্থ করলেই কাজ হয়ে যাবে। এই মন্ত্র জাগ্রত জিনিস, জাগ্রত মানে স্বয়ংসিদ্ধ মন্ত্র, শুধু মুখস্থ করেই আপনারা কাজ করতে পারবেন, সমস্যা হবে না। তো আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনার যদি গুরুজি না থাকে, গুরু ধরা না থাকে, তাহলে হবে না। আমার চ্যানেলে যত আমাকে শিষ্য, মানে আমার শিষ্য হয়েছেন সবাইকে দেওয়া হচ্ছে, তারা খাতায় নোট করে নেবেন, প্রতিটা কাজ আপনাদের সাকসেস হবে। আর যারা শিষ্য হননি তারা তাদের গুরুজির অনুমতি নিয়ে যদি করতে পারেন করে নেবেন, কারণ আমার শিষ্য ছাড়া আমি এই জিনিসে অনুমতি দিব না, তাই না? কারণ এটা মারাত্মক জিনিস, মানে মানুষ যা খুশি তাই করবে। আর শিষ্য না হওয়া পর্যন্ত এই জিনিসটা দিয়ে কেউ কাজও করতে পারবে না। এই জিনিসে আরও একটি বিধানও আছে, গুরুজি বলে দিয়েছে, যেটা শর্টকাট, ঠিক আছে। শর্টকাট ওই এই মন্ত্রের, মানে আপনি একটি জিনিস লাগবে, সেটা করলে যে কাউকে ওই 10 থেকে 15 মিনিটে নিজের কাছে টেনে আনা যায়, যে কাউকে। তবে সেটা আমি বলছি না, সেটা শুধু শিষ্যরাই পাবে। আমার 5 জন শিষ্যকে এই সপ্তাহে আমি শিখিয়ে দিয়েছি, তারা 5 জনই সাকসেস হয়েছে। তো কেউ যদি শিখতে চান আর বা কাজ করাতে চান, তাহলে হোয়াটসঅ্যাপে এসে ওই মানে আপনাদের সমস্যাগুলো লিখবেন, আপনি কি চান। ওই শুধু শুধু কল করবেন না, ওইভাবে কল হাজারো লোকে করে, ঠিক আছে। এই বলে ভিডিওটা এখানেই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক টাইক করবেন, কমেন্ট করবেন। আর বলে দিচ্ছি, কেউ খারাপ কাজে লাগাবেন না, আর গুরু না ধরে এগুলো খাটাতে যাবেন না। গুরু যখনই ধরবেন তখনই আপনার কাছে যে কোনো বিদ্যাই কাজ করবে। আমাকে গুরু ধরলে আমার সমস্ত জিনিস আগুনের মতো কাজ করবে তোমাদের, ঠিক আছে। এই মন্ত্রের শক্তি অপরিসীম, আকাশ পাতাল কাঁপিয়ে দেওয়া যাবে। তো আপনারা এটা মুখে তেলটা মেখে মন্ত্র 3 বার পরে 3টা ফুঁক দিয়ে, একদমই 3 বার পরে 3টা ফুঁক দেবেন। এটা সম্পূর্ণ স্বয়ংসিদ্ধ মন্ত্র, সিদ্ধি করার প্রয়োজন নেই। এরপর দেখা করুন, আপনাকে দেখলেই সে আপনার প্রেমে পড়ে যাবে। আপনাকে দেখে সে বোঝানোর চেষ্টা করবে যে সে আপনাকে পছন্দ করছে, প্রেম করতে চাচ্ছে, ঠিক আছে। কেন খারাপ কাজে লাগাবেন না।